আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। যত আশেকান তরিকান জাকেরান ভাই বোনের আছে সকলকে আমার পক্ষ থেকে সালাম। সকল তরিকার পীর মাশায়েখদেরকে আমার ভক্তি এবং সালাম। আমার উস্তাদ সৈয়দ শাহ শরীফ চিশতি তার চরণে আমার ভক্তি ও সালাম থেকে আজকে শুরু করতেছি। আজকে একটা তথ্য নিয়ে আসলাম আপনাদের মাঝে, মুসলমানের শব্দের নিগুড় তথ্য। সেই তথ্য সম্বন্ধে আজকে আপনাদের সামনে তুলে ধরব। যদি আমার আলোচনাটুকু অতটুকু ভালো লাগে তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইরফান চিশতি সুফিজম মুসলমানের নিগুড় তথ্য, সেই সম্বন্ধে আমাদেরকে অবশ্যই জানতে হবে। আমরা নামে মুসলমান, কিন্তু আসলেই মুসলমান হয়েছি কিনা সেই বিষয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। জেনে রাখো, মুসলমানি শব্দের ভিতরে 7টা অক্ষর রয়েছে। তার ভিতরে প্রথম অক্ষরটি মিম, অর্থাৎ নিজের প্রতি মৃত্যুকে স্মরণ করা। মিম অর্থাৎ প্রথম অক্ষরই মিম। সেই মিমের অর্থ হলো নিজের মৌত বা মৃত্যুকে স্মরণ করা। দ্বিতীয় অক্ষর হলো সিন, অর্থাৎ নিজের সম্মানকে পবিত্র রাখা। তৃতীয় অক্ষর হলো লাম, অর্থাৎ হালাল খাদ্য গ্রহণ করা। এবং চতুর্থ অক্ষর হলো মিম। দ্বিতীয়র চাইতেও আরো বেশি কঠিন এই চতুর্থ অক্ষর মিম। আল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে মহব্বত স্থাপন করা, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে মহব্বত স্থাপন করা। পঞ্চম আলিফ দ্বারা হইল আমানতের হেফাজত। ষষ্ঠ হলো নুন, নফিয়াজবাদ। সপ্তম যে অক্ষর আছে এলিয়া, জাউলিয়াদি হক, আল্লাহর পূর্ণাঙ্গ নূর এবং সমস্ত বিষয়ের উপর বান্দাগণ যা বলছে সমস্ত কিছুর উপরে। এই হইল মুসলমানের 7টা অক্ষর, যেই অক্ষরের ভিতরে নিগুড় তথ্য রয়েছে। আর লাস্টের অক্ষর যে অক্ষরটা রয়েছে নুন, সেই নুন অক্ষরে নফিয়াজবাদ, এটার আলোচনা অনেক বহুদূর। এই যে তথ্য, নিগুড় তথ্য, এই 7টা অক্ষরের মূল রহস্য আপনাদেরকে অবশ্যই জানতে হবে। তাই আজকে শুধু এতটুকুই ব্যাখ্যা করলাম। আপনারা অবশ্যই আমার এই আলোচনাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, এবং চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।